আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আর আজকে যাচ্ছি হলো আমার এই যে ছোট ভাতিজাটার একটা মানসিক ছিল। কোন জায়গাটায় ভাই? এই লেডের হান্ডে পাগলবাড়ি, এটা দুবাউরার দুবাগড়া থানা, ওইদিকে লেডের হান্ডে। দুবাউরা থানা থেকে আরো 5 কিলোমিটার অতিক্রম করে আমাদের যেতে হবে। তো আমরা বাড়ি থেকে আল্লাহ তাআলার নাম নিয়ে বের হচ্ছি। আমার খালাতো ভাই এবং খালাতো ভাইয়ের ছেলে পিছনে আসছে আর আমি সামনে দিয়ে যাচ্ছি তাদের ভিডিও করতে করতে। তো আমরা যে গাড়িটা দিয়ে যাব সেই গাড়িটা ইতিমধ্যে চলে আসলো। আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিলাম লেটারকান্দা পাগলবাড়ির দিকে। সেটা অনেক দূর ছিল, প্রায় 30 কিলোমিটার জার্নিংয়ের পর আমরা সেখানে যেতে সক্ষম হয়েছিলাম। এতটা দূর আমরা কোনো সময় কল্পনা করতে পারি নাই যে এত দূরে যেয়ে আমাদের মানসিকতা করতে হবে। আসলে আমি কোনো সময় যাই নাই, আমার বাবাও কোনো সময় যায় নাই। আমার বাবা আমার সাথে ছিল সেদিন। এই যে এটা হচ্ছে আমার খালাতো ভাই এবং আমার বাবা। রাস্তা ভুলে গেছি তাই জিজ্ঞাসা করতেছি মানুষকে। অটো ড্রাইভারও চিনে না। এক লোক আমাদের বললো যে ওদিকে যান, ওদিকে গেলে বামে রাস্তা পাবেন, সেই রাস্তা দিয়ে চলে যাবেন। তো গাইস, আমরা পাগলবাড়ি খুব কাছাকাছি চলে আসি। প্রায় 3 ঘন্টা গাড়িতে জার্নি করার পরে আমরা পাগলবাড়ির কাছাকাছি আছি। এখনো পুরোপুরি আইতে পারি নাই, আরো একটু সময় লাগবো, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। পাগলবাড়ির কাছাকাছি চলে আসি। তো চলেন আমরা পাগলবাড়ির দিকে যাই, তারপর আরো কথা হবে ইনশাল্লাহ। মাজারের পাশে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ আর এত বড় এরিয়া নিয়ে মাজারটা ছিল, যা আমি কল্পনা করতে পারি নাই। এগুলো হচ্ছে খাদেমদের মাজার, অরিজিনালি মাজার হচ্ছে ভিতরে। আমার বাবা আসছে ওই যে, আর একটু আগে আমাদের অটোটা আসলো। এটা হচ্ছে মাজারের মেইন গেট, এটার ভিতরে হচ্ছে মেইন মাজার। আর এটা হচ্ছে মাজার বাড়ির মূল গেট। মাজার বাড়ি এখানে আশেপাশে অনেক বাড়িঘর আছে। এটা হচ্ছে মাজারের বাড়ির লোক। আমরা যে পাগলবাড়িতে আসছি, পাগলবাড়ির বিস্তারিত এই জায়গায় দেওয়া আছে। দেখেন 288তম ওরস গেছে কিছুদিন আগে। তার মানে 288 বছর আগে থেকে এখানে ওরস হয়। তার আগে থেকে তো পাগল এই দুনিয়ায় ছিল। আর পাগলের নাম হচ্ছে হযরত বাবা আল করিম শাহ পাগল। ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল নায়ক এবং আধ্যাত্মিক গুরু হযরত বাবা টিপু শাহ সুলতান আউলিয়া পাগল পন্ত ফকির। দেখেন, লোকজনের কাছে শোনা যায় এই মিনারটা একদম মাটিতে শুয়েছিল এবং গরু ছাগল নাকি এটার উপরে দিয়ে যাচ্ছিল। তারপর পাগল বলল যে এটা একদিন উঠে দাঁড়াবে। এটা সত্যি সত্যি উঠে দাঁড়িয়েছে এবং সোজা হয়ে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত। পাগল বাড়িতে গিয়ে আমরা এই বাড়িতে উঠলাম, উঠে তারপরে সিনেটা পাক করে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। সবাই শেষ করে তারপর সকলকে নিয়ে আবার সন্ধ্যার দিকে রওনা দিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।